ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো আজকের এই ভিডিওতে একটা ব্রাইডের ফটো ফিট আমি আপনাদেরকে দেখাবো, বাট এটা কোনো র ফটো নয়, এটা একটা সাধারণ জেপিজি ফটো আর একটা নর্মাল ক্যামেরা দিয়ে তোলা। তো দেখা পাচ্ছ এটা একটা ব্যাকগ্রাউন্ডটা বেসিক ব্যাকগ্রাউন্ড, খুব একটা ভালো নেই। কালার আর শার্পনেস বলতে মোটামুটি আছে, এটা আমাদের এডিট করে ঠিক করতে হবে। তো বেসিক থেকে আমরা শুরু করবো। ক্যামেরা রতে ফিল্টারে যাই, গিয়ে আমরা বেসিক অ্যাডজাস্টমেন্টটা করে নিই। এখানে অটোতে ক্লিক করলে দিয়ে দেবে। তো এটা আমার মতো আমি জাস্ট করে নেবো, বেশি ছেড়ছাড় করবো না, জাস্ট দেখে নেবো। শ্যাডো মিডটোন হালকা করে মোটামুটি ঠিক আছে। এখানে আমার বেশি কিছু করার নেই, কারণ মার্কসিং এ যাবো। মার্কসিং এ গিয়ে এই দেখা পাচ্ছ এই অবজেক্ট এটা আছে, এই ব্রাশটা খুব কাজে আসবে। অবজেক্টটা নিয়ে এই যে হ্যান্ডটা, এটা আমি একটু সিলেক্ট করে নেবো, কারণ হ্যান্ড একটু কালো আর এখানে একটু কিছু অংশ এখানে একটু ছেড়ে গিয়েছে। বারবার সিলেক্ট করলে কোনো প্রবলেম নেই। এখানে এক্সপোজারটা একটু বাড়িয়ে দেবো অ্যান্ড তার সাথে একটু শ্যাডোটাও ঠিক আছে। দেন ওকে। তো এখানে দেখো বিফোর আফটার খুব একটা বেশি চেঞ্জ হয়নি। তো এবার আমার যে কনসেপ্টটা হচ্ছে এই যে পুরো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা, ঠিক আছে। এটা বেসিক ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, বাট আমি চাইছি যে ফটোশপ যে এআই আছে ওটা চেঞ্জ করে কিছু বেটার ব্যাকগ্রাউন্ড নিয়ে আসা। কাট আউট করতে গেলে এখানে যে দেখা পাচ্ছ এই যে দিয়েছে অবজেক্ট সিলেকশন টুল, এখানে সিলেক্ট সাবজেক্টটা করে প্রথম কাট আউটটা করে নেবো, কারণ পরে যদি কোনো অংশ বাদ যায় আমাদের এখানে সুবিধা হবে। মোটামুটি একটা র্যাপ কাট আউট করলেই হবে। কন্ট্রোল জে, ওটা আপে থাকবে অ্যান্ড তারপরে আমরা ল্যাসো টুলটা নেব। মডেলকে দূরত্ব বজায় রেখে কিছুটা এরকম রাফ সিলেকশন করতে হবে, মডেল থেকে যেন দূরত্বটা থাকে। হেয়ার এই জায়গাটা থেকে বাদ রেখে কিছুটা এইভাবে করে পুরো বডিটাকে এরকম বড় সিলেকশন করে নেওয়ার পরে এখানে জেনারেটিভ ফিল, দেন জেনারেটিভ। সো ফটোশপ কিছু টাইম নেবে, তোমরা প্রিভিয়াস ভিডিওতেগুলো দেখেছো যে কীভাবে কি এটা কাজ করে। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। সো একটু টাইম নেওয়ার পরে দেখি আমাদের ফটোশপ কি ব্যাকগ্রাউন্ড জেনারেট করে আমাদের জন্য। এখানে ফটোশপ দিয়েছে ফুল, বাট এর কোয়ালিটি দেওয়ার খুবটা ভালো নেই। এই জায়গাটা বোকে হয়ে গেছে, এই জায়গাটা কীরকম হয়ে গেছে। নেক্সটটাও মোটামুটি, তারপরেরটাও কাজ চালানোর মতো। তো আমরা টাইম নিয়ে আর একটু জেনারেটিভ করে দেখি যদি আরও কিছু বেটার রেজাল্ট আমরা পাই। চলাই ভাই। এখানটা একটা গাছ দিয়েছে এবারে, সেটাও আমাদের কোনো কাজের না। এখানটা একটা বকে দেওয়ার চেষ্টা করেছে, সেটাও হয়নি। অ্যান্ড এটা ঠিকঠাক আছে, আবার এই জায়গাটায় ঘেটে দিয়েছে। তো বাট আমরা আরেকবার জেনারেটিভ করি, পছন্দ না হলে তুমি তোমার মতো জেনারেটিভ করতে যেতে হবে। তো একটু টাইম নিয়ে তোমার এটা করতে হবে যাতে ব্যাকগ্রাউন্ডটা আরও বেটার আমরা। তো দেখা যাক কেমন কি হয়। আম পাতা, এটা কি আরো ভিজি নর্মালের উপর, তো এটা ভালো। আবার এটা দিয়ে দিয়েছে ছটার মধ্যে, বা এটা সিলেক্ট করতে হবে। এখনো করা যায়, বাট করলে অপশন ভালো পাচ্ছি না। দেখি বিফোর আফটার। বিফোর এই ব্যাকগ্রাউন্ডটা ঠিকই আছে, তো এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সিলেক্ট করে নিই। যেহেতু উপরে আমাদের এই কাট আউটটা আছে, সেটা নিয়ে আমাদের চাপ নেই। তো এটার সাথে এই লেয়ারটা মার্চ করে নেবো, তার আগে একটু কপি করে রাখি। এই লেয়ারটা মার্চ করে দেবো, ওপরের লেয়ারটাকে অন অফ করে দেবো। দেওয়ার পরে আমি চাইছি যে এই জায়গাটা যে ঘেটে গিয়েছে এটাকে রিমুভ করে দিই। তো এখানে শিফট F5 প্রেস করে প্রথম আমরা এটাকে করতে পারি। তো কিছুটা এইভাবে হয়ে গেছে। অ্যান্ড এবার আমরা উপরের লেয়ারটাকে অন করে দেবো, দিলে আমাদের ফিরে আসবে। তো এবার আমরা জুম করে দেখে নেবো কোনো হাতটা সব ঠিক আছে নাকি কেটে কুটে গেছে। এই জায়গাটায় দেখা পাচ্ছ হাতটা একটু এক্সট্রা হয়ে গেছে। এখানে আমরা একটা মার্কসিং করে নিতে পারি, এই যে মার্কসিংটা দেখা পাচ্ছ। অ্যান্ড এখানে হচ্ছে ব্রাশ, এই যে ব্রাশটা নেবো। আর এখানে আমাদের ব্ল্যাক দরকার, কিছুটা এইভাবে হাতগুলোকে আবার ব্যাকে আনতে হবে। যদি তোমরা বুঝতে পারছো কি না, যদিও তোমাদের স্ক্রিনে এটা বুঝতে পারছি যাই না, বাট এখানে হাতটা একটু ডিস্টার্ব হয়ে গেছিলো কিছুটা। এইভাবে আমি সেটাকে ঠিক করে নেব। তো ছবিটা তুমি চারদিকে জুম করে দেখে নেবে, ওভারঅল যেন ছবিটা সব দিকে ঠিকঠাক থাকে। এখানে হেয়ারটা একটু বেশি হয়ে গেছে, আর এই জায়গাটা তো একটু ঘেটে আছে, তো সেটাকে আমরা রিমুভ করে নেব। তাছাড়া আমাদের এআই মোটামুটি ভালোই কাজ করেছে, অল্প একটু বাকি। ওকে, এই পর্যন্ত ঠিক আছে। দেন আমরা কন্ট্রোল অল শিফট করে এটা মার্চ করে নিলাম। আর যা কিছু পেস্ট করছি এখানে তোমরা দেখা পাচ্ছ আশা করি। অ্যান্ড এবারে আমাদের কাজ করতে হবে, এই যে গাছটা আছে আর এই হোয়াইট পোর্শন বুকেটা, এটাকে আমরা ফিরে রিমুভ করবো। মানে এআই বারবার ইউজ করে যাব। তো কিছুটা এইভাবে নিব এইখান থেকে। মানে গাছটা আমরা একবারে নয় ব্যাকগ্রাউন্ড নয় বা পেলাম, আমরা এবার কেটে এটা ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করে নেব। এআই ইউজ করতে হলে একটু ধৈর্য ধরতে হবে আর একটু টাইম তো সে নেবে। তো এইটুকুনি টাইম আশা করি তুমি দিতে পারবে তোমার ছবিটাকে বেটার করার জন্য। অ্যান্ড এইটা ঠিকঠাকই লাগছে। ওকে, পার্টটা থাক। এই সাইডে আমরা রাফ যদি কাটিং করে নিই, এই জায়গাটায় বেশি বোকে হয়ে গেছে, তারপর হোয়াইট। তো ওকে, জেনারেটিভ আবার একটু টাইম নেবে। তো এইগুলো আমি করে নিই বেসিক, তারপরে ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাক করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে ফাইনাল কেমনটা ব্যাকগ্রাউন্ড হয়েছে আমার। অ্যান্ড বিফোর আফটার। মোটামুটি আমার এই ব্যাকগ্রাউন্ড পর্যন্ত ঠিক আছে, তোমার সাথে দেখে নেও বিফোর অ্যান্ড আফটারটা। বিফোর
আফটার। তো এবার আমাদের কাজ করতে হবে। তো প্রথমে আমরা ব্রাইডের ফেস থেকে কাজটা শুরু করি। তো এখানে আমরা জাস্ট একটা স্পট হিলিং ব্রাশটা নিয়ে নেবো, নিয়ে যে হেয়ার দু একটা আমাদের খুব চোখে লাগছে, যে হেয়ারগুলো ঠিক নেই, সেগুলো বেশি একটু কালেকশন করে নেবো। সেটা আমি করে নিই, তোমাদের ক্ষেত্রে নাও হতে পারে। পাড়াশিটার একটু সুতো দেখা যাচ্ছে। তো মোটামুটি যেগুলো খুব চোখে লাগছে সেগুলো তোমাকে রিমুভ করতে হবে, ওভারঅল ছবিটা ভালো দেখতে হয়। এই যে হেয়ার একটু বার হয়ে আছে। এবার আমাদের ফেসটা ক্লিন করতে হবে। সো এখানে যে ডস টুলটা আছে সেটাকে সিলেক্ট করে আমি আমাদের ব্রাইডের ফেসটাকে আরেকটু উজ্জ্বল করে নিই। এটা একটু বড় করে একবার ক্লিক করবেন, ওভারঅল ফেসে একবার হয়ে যায়। এই পর্যন্ত ঠিক আছে। ফিরে আমরা কন্ট্রোল যে করে কপি, এবার আমরা অ্যাপ্লাই করবো স্কিন ফাইনার যে টুলটা আছে সেটাকে দিয়ে, যে ব্রাইডের মুখটা আমরা একটু স্মুথ করে নেব। এইগুলো যেহেতু ওয়েডিং এর কাজ, তো তাড়াতাড়ি করতে হবে, তার জন্যে এইসব টুলই পারফেক্ট। ফাইনটা একটু বেশি, পোস্টটা একটু, অ্যামাউন্ট, ব্রাইটনেসটা ডাউন, মোটামুটি এরকম থাক। দেন ওকে, আমাদের ওভারঅল কাজ হয়ে এসেছে। বিফোর আফটার মোটামুটি ঠিক আছে। ফিরে আমরা এখানে মাস্ক করে নেবো। মাস্ক করার পরে যেই ফেস বাদে যেখানে এসেছে সেগুলোকে আমরা রিমুভ করে নেব। ব্যাকে, হেয়ারে, এই ড্রেসে পড়তে পারে। এই দেখো এই হাতে পড়েছে, তার জন্য বেশি ভাবতে আমাদের কেমন লাগছে বেকার, মানে এখানে স্মুথের দরকার নেই। এখানে আমরা অপাসিটি একটু ডাউন করে নেব 50 পর্যন্ত, অ্যান্ড দেন রিমুভ। দেন এই জায়গাটা রিমুভ। এই জায়গাটা স্মুথ দরকার, বাট খুব না। এবার এখানে কোথায় কি মানে মার্কস এরিয়া হয়েছে সেটা তোমরা এখানে দেখা পাচ্ছ পাশে। অ্যান্ড দেন কন্ট্রোল শিফট অলরেডি মার্চ। নেক্সট পার্ট হচ্ছে ডজ অ্যান্ড বানের, মানে যেটা আমাদের কুচু কুচু কাজ, মানে ছোট ছোট কাজ আর কি। তো ব্রাইডের যে ব্রুটা আছে সেটাকে একটু আরো ডার্ক করে দেবো যাতে দেখতে ভালো আছে। এখানে যে ব্ল্যাক পার্টগুলো আছে সেগুলোকে আর একটু ব্ল্যাক করে দিই। দেন কিছুটা এইভাবে এই সাইডটাও। অ্যান্ড ওভারঅল হেয়ারটাও একটু তুমি দিতে পারো। ভ্যালুয়েশনটা আমার 10 রেখেছি, তুমি তোমার মতো কম বেশি করতে পারো। এখানে হেয়ারটা একটু হোয়াইট হয়ে আছে, ওভারঅল মোটামুটি দিয়ে দিলাম। অ্যান্ড এবার আসে হোয়াইট মানে ডজের ব্যাপারে। ডজেরও ভ্যালুয়েশন 7 থাকলো। অ্যান্ড একটু ছোটো করে নেবো। নোচ এই সাইডে, আপারে এই সাইডে। অ্যান্ড এখানে থ্রিডগুলো একটু ইয়েলো হয়ে আছে, সেইগুলো একটু তুমি ঠিক করে নিতে পারো কিছুটা এইভাবে। লিপের উপরে দিতে পারো। অ্যান্ড ওভারঅল ওকে। তো এবারে এখানে স্কিনটা ঠিকঠাক হয়েছে, একটু ডিটেলস আছে। বাট যে আমাকে ফটোগুলো এডিট করতে দিয়েছে, যে মানে ক্লায়েন্ট, সে চায় যে স্কিন একটু বেশি স্মুথ হোক। আমার পক্ষে এগুলো ঠিক আছে, বাট যেমনটা ক্লায়েন্টের রিকমেন্ড থাকবে তেমন তো তোমার কাজ করতে হবে। তো তার জন্য ফিরে আমি এখানে মিক্সার ব্রাশ টুলটা নেব, নিয়ে যে ভ্যালুয়েশনটা দেওয়া হচ্ছে সেটা তোমরা দেখে নিও। তো দেখার পরে কিছুটা একটু এইভাবে আর একটু স্মুথ করে দিও, কারণ ক্লায়েন্ট যেহেতু তোমাকে কাজ দিয়েছে, তার যেমন রিকমেন্ড থাকবে সেমন তোমাকে এডিট করতে হবে। হেয়ার স্টাইলটারও ঠিক আছে। এখানে হালকা তুমি ডস দিতে পারো, যেহেতু হাতটা একটু ব্ল্যাক হয়ে আছে মেহেন্দির কারণে, সেই জন্য আমি আর একটু বেশি করে দিলাম। সো এটা গেল। দেন ফিরে আবার ফিরে আমরা চলে যাবো কন্ট্রোল শিফটে, মানে ক্যামেরা রতে। তো ক্যামেরা ফিল্টারে গিয়ে এবার আমরা একটু বেশি কালার গ্রেডিং করতে পারি কি। তো প্রথমে করে নেবো মার্কস সাবজেক্ট, অ্যান্ড তারপরে ফিরে মার্কস করে একটু ডাউন করে দেবো কিছুটা, এক্সপোজার এত পর্যন্ত, হাইলাইট কিছুটা, এত ঠিক আছে। ওভারঅল একটু ব্যাকগ্রাউন্ডে এক্সপোজার হাই ছিল, তাই আমি একটু কমিয়ে নিলাম। অ্যান্ড মিড টোনটা একটু আপার, শ্যাডো ডাউন। এখানে যেহেতু আমাদের গ্রিন কালার আছে, সেগুলোকে একটু সিনেমেটিক বানাতে গেলে একটু আপ ডাউন করে দেখি, যদি বেটার রেজাল্ট পাই। থাক, বেশি ছেড়ছাড় করবো না। একটু লেমনেসটা বাড়িয়ে দেখি, ঠিকঠাক আছে। এটা হয়ে যাওয়ার পরে এখানে কোথায় গেল অপশানে এসে ভিনটেজটা একটু আপ ডাউন করে দেখে নিও। তো এখানে আমি ডাউন করে দিচ্ছি -48 পর্যন্ত। ওকে। এরপরে আসে শার্পনেসটা একটু তোরা আনতে হবে। শার্পনেসটা 31-এ রাখলাম। অ্যান্ড তারপরে মিড টোনটা কালার ঠিকই আছে। মিড টোনের যে মেন কালার সেটাকে একটু ঘুরিয়ে দেখা যেতে পারে, যদি একটু অন্য কিছু ভাব আনা যায়। অ্যান্ড কিছুটা এইভাবে বিফোর আফটার। এটা একটু সাদা ভাব ছিল, একটু হালকা কালারিং ভাব এসেছে। অ্যান্ড এখানে যদি ক্যালভিনের কথা আসি, তো ক্যালভিনে ব্লুতে গিয়ে এখানে একটু ইয়েলোর দিকে হালকা ডাউন রাখবো। রেডের দিকে এসে এখানে হালকা আপ ডাউন করে দেখবো। এখানে ফেসটা রেড হয়ে গেল। অ্যান্ড দেন এই ঠিক আছে আমার পক্ষে। অ্যান্ড দেন ওকে, ক্যামেরার কাজ আমাদের শেষ। অ্যান্ড তারপরে চলে যাব আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখান থেকে সিলেক্টিভ কালার, এখান থেকে চলে যাব নিউট্রালে একটু আমরা ছেড়ছাড় করে দেখি, যদি লাস্ট ফাইনাল রেজাল্ট খুব ভালো পাই। বিফোর আফটার ওকে দেখে নিই, অফ অন ঠিকঠাকই আছে। এবার ওভারঅল চলে যাবো কার্ভ, অ্যান্ড দেন অল প্রেস করে অটোতে ক্লিক। দেন চারটের মধ্যে যদি দেখি কোনটা কাজে লাগে কি, ফাইন অ্যান্ড ডার্ক লাইট ইনহ্যান্স, মনে করো কোনটা প্রথমেটা থাক। লাস্টে চলে যাবো লেভেল। তো লেভেলটাকে ক্লিক করবো অটোতে একটু বেশি ডাউন করে দিয়েছে, তার জন্য ব্যাপার না, অপাসিটি একটু ডাউন করলেই হয়ে যাবে। আর একটু ফিরে চলে যাবো কার্ভে গিয়ে এখান থেকে শ্যাডো পয়েন্টে থেকে ধরে একটু আপ করব, কারণ বেশি একটু ডার্ক হয়ে গেছিলো। এবার আমার মনে হচ্ছে ঠিক আছে। সো বিফোর অ্যান্ড আফটার যদি দেখতে যাই,
কিছুটা এই বিফোর আফটার। সো এই ছিল আজকের ভিডিওটা। তো ভিডিওটা কেমন কি লেগেছে তোমরা অবশ্যই জানিও। আর এর যে আরও ফটোগুলো আমি করেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর যে আর ফটোগুলো আমি করেছি কিছুটা এগুলো র ফটো ছিল, কিছুটা এইরকম দেখতে, দেখে নাও 5-6টা ফটো দিয়েছিল এডিট করতে। এইগুলো আমি এইভাবে এডিট করেছি, ব্যাকগ্রাউন্ড প্রতিটাকে একটু রিমুভ করে একটু মডিফাই করে কিছুগুলো এইরকম। আগের ফটোটা এই করেছিলাম অ্যান্ড দেন লাস্টটা এইরকম। সো জেপিজি ফটো থাকলে এটাই তোমার সমস্যা হয়, বেশি কিছু তুমি করতে পারো না, ফটোর ডাইনামিক রেঞ্জ তুমি পাও না। তো সব কিছু মোটামুটি কম্প্রেস করে জেপিজিতে দিয়ে দেয়। তোমরা যখন শ্যুট করবে রতে শ্যুট করলে বেটার, তুমি এডিট করতে পারবে। আর এই ভিডিওতে যদি তোমরা কিছু শিখতে পারো অবশ্যই জানিও। আর কোনো অসুবিধা হলে সে তো আমি আছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।